আমাকে দেখতে যাইনি দেখেছি আমার কথা বলছে করেছে আবার করেছে কত বড় মাছ করেছে দেখো দেখো দেখছো একটা একটা আঁধারে এরকম মাছ ধরেছে এত বড় কি মজা বাবা ভালো যে কথা থেকে বেরিয়েছে দেখো নাক ফুটো হয়ে বেরিয়ে গেছে দাদা নাক ফুটো হয়ে বেরিয়ে গেছে দেখো শোনো 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 ওটা নাক ফুটো এই যে নাক ফুটো হয়ে বেরিয়ে গেছে ওটা রেখে দাও সন্ধ্যাবেলা ঝাল ভাত হবে এটা কি হবে ঝাল হবে সন্ধ্যাবেলা মাছের ঝাল করবে হুম ঠাকুমা কিন্তু মাছ ওই মাছ খায়নি কই মাছ এই মাছের ঝাল করবে তাহলে হুম সন্ধ্যাবেলা দিয়ে আসবে একটু হ্যাঁ এটা কথা রাখবো টিফিন কৌটাই করে ঝাল দিয়ে আসবে যাবি রাখো মাছটা হ্যাঁ মাছের ঝালের জন্য আমি জোগাড়গুলো করে নেব তো এখন আমি পেঁয়াজটা কেটে নেব বলবো ওমা হ্যাঁ চলো না খাই দু না আমি পিঠে তরকারি খাই না আর কিছু আছে পিঠে তরকারি আছে মা মাছ একটা ভেজে দিচ্ছি তো মাছের ঝালের জন্য সরষা আর পেঁয়াজ বেটে নেব মামা গো আমাকে এরকম শেখাবো না আসতে পারে তো ভাত আমার হয়ে গেছে ভাতের ফ্যানটা গড়িয়ে নেব তো এদিকে আমার মাছের ঝালের জন্য মশলা রেডি আর এদিকে আগে থেকেই মাছগুলো কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ভেজে নেব এবার তো মাছগুলো ভাজার জন্য সরষের তেল দিয়ে দিচ্ছি হঠাৎ জ্বালিয়ে আমার কিছু মাছ ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব তো লাল লাল করে ভেজে নিয়েছি এগুলো একটু বাকি আছে তো মাছের ঝালের জন্য মশলাগুলো কষিয়ে নেব তো প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো বেটে রাখা পেঁয়াজ বাটাটা দিয়ে দেব গ্রেভির জন্য এরপর দিয়ে দেবো রসুন বাটা
এবার দিয়ে দেবো সরষা বাটা। ভালো করে কষিয়ে হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো লবণ। তো একটু নাড়িয়ে নেব। ভালো করে কষিয়ে একটু জল দিয়ে দেব। তো আমার কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। তো তরকারিটা একটু ফুটে এসছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো এবার একটু মাছগুলো এভাবেই ছেড়ে দেবো কিছু সময় ফুটানোর জন্য। তো ফুটে আসলেই নামিয়ে নিলে হয়ে যাবে সরষে বাটা দিয়ে মাছের ঝাল। তো আমার মাছের ঝাল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর কিছু করবো না বাবা, আর কিচ্ছু করবো না। এই মাছের ঝাল আর গরম গরম ভাত। তো রূপচাঁদ মাছের ঝাল আমার রেডি। দেখো কত সুন্দর লেগেছে ঝালটা, কত সুন্দর লাগছে মাছের ঝালটা। দেখো বুড়ো আমাকে দেখতে যাইনি? দেখেছো? বুড়ো আমার কথা বলছে?